কার কাছে? খামে তার নাম লেখা ছিল, ওই ঠিকানাও। নামটা এদেশের মতো নয় আর কি, সাহেব সুবোধের নাম এইরকম হয়, ফাদারের নাম হতে পারে, কিন্তু বিদেশি নাম তো। নামটা আজ আর কিছুতেই মনে করতে পারছি না। জন কার্লোস, আমার ফাদার, আমার জীবনের কারিগর। তুমি খামখানা পৌঁছে দিয়েছিলে? কি ছিল সেই খামে? কি ছিল সেই খামে তা আমি আজও জানতে পারিনি মা, কিন্তু অনুমানে বুঝতে পেরেছিলাম খুব অনেক কাগজ ছিল সেই খামে। উইল ছিল, উইল, বিশ্বদেব চ্যাটার্জির করা উইল। তাতে আমার নামে কিছু সম্পত্তির দানপত্র ছিল, কারণ লোক পাঠানোর আগে মৌখিকভাবে ফাদারকে বিশ্বদেব চ্যাটার্জি কথাটা জানিয়েছিলেন। তুমি কি দিল্লিতে গিয়েছিলে ওই খামটা দিতে? না লক্ষ্মী, আমার যাওয়া হয়নি। খামটা আমি শেষ পর্যন্ত দিতে পারিনি, কারণ সে খামটা আমার ঘর থেকে খোয়া গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এমন অদ্ভুতভাবে সেই খাম উধাও হয়ে গিয়েছিল যে যার রহস্য আমি আজও কিনারা করতে পারিনি। এই কথাটা তুমি আমার কাছে বলনি কেন শেখর? তোমাকে অডিও আমার এই জীবনে কিছু নেই। তোমাকে আমি আমার সন্তানের মর্যাদা দিয়েছি, কিন্তু তুমি আমাকে মুখে মা বলে ডাকলেও কাজই তা করোনি। খুব দুঃখের সঙ্গে এত বছর বাদে এই কথাটা বলতে আমি বাধ্য হচ্ছি শেখর। না মা, আপনি এভাবে বলবেন না। আপনাকে আমি এখনো মাতৃজ্ঞানে দেখি। আপনি আমায় শাসন করুন, দরকার হলে গালে দুটো চড় মারুন। ভয়ে পেয়েছে মিসেস চ্যাটার্জি, এবং এই বাড়ির সবাই ভয়ে পেয়েছে। আমি তো ভয় পাওয়াতেই এসেছি তোমাদের। শুধু ভয় পাওয়ানোই নয়, যাতে চ্যাটার্জি বাড়ির সুখ সমৃদ্ধিতে ধাক্কা লাগে, চ্যাটার্জি বাড়ির মান সম্মান প্রতিপত্তি সবকিছুতে আগুন ধরিয়ে দিতে এসেছি আমি। আমার জীবনের কষ্ট, দুঃখ, যন্ত্রণা, অপরিচয়ের অসম্মানের বিনিময়ে তোমরা সুখ কিনেছ, তোমরা সমৃদ্ধি কিনেছ, তোমরা অর্থ করেছো, প্রতিপত্তি হয়েছে তোমাদের। শুধু আমাকে একটা অন্ধকারে ছুঁড়ে ফেলে দিয়ে এসব করেছো তোমরা। আমি তোমাদের কোনোদিনও ক্ষমা করব না। আমি তোমাদের সংসারে আগুন জ্বালাতে এসেছি। তোমাদের জন্য আমার জীবনটা ব্যর্থ হয়ে গেছে। আমি আমার জীবনে আমার ভালোবাসাকে ধরে রাখতে পারিনি শুধুমাত্র তোমাদের জন্য। তাই আমার নিশানা তোমাদের সংসারে আগুন ধরিয়ে দেওয়া, যাতে প্রত্যেকটা মানুষ এই সংসারে জ্বলে পুড়ে ছাই হয়ে যায় এই আগুনে। এই সমাজে তোমাদের উঁচু মাথা হেঁট করব আমি, করবই করব। সেদিন দেখতে পাবে অসম্মান, অপমান আর ভালোবাসাহীন জীবন একটা মানুষকে কিভাবে পুড়িয়ে ছারখার করে দেয়। এবার তুমি বলো তো আমায়, খামটা দেবার সময় চ্যাটার্জি স্যার তোমায় কি বলেছিলেন? আমাকে বলেছিলেন, শেখর, আমার পরিবারের সকলের চাইতে আমি তোমাকে বেশি বিশ্বাস করি। আমি আজ মৃত্যুশয্যায়, তুমি আমার শরীর স্পর্শ করে শপথ করো যে আজকের এই ঘটনার কথা এই পৃথিবীতে কেউ কোনোদিন কখনো যেন জানতে না পারে। আর কি বলেছিলেন? আর স্যার কিছু বলেননি। আমি বলেছিলাম, আমি শপথ করে বলেছিলাম যে এ কথা কোনোদিন কেউ জানতে পারবে না। ভবিষ্যতে যদি আমি বিবাহ করি তবে আমার স্ত্রীও এই কথা জানবে না। আমি
সে কথা রেখেছি। আপনার বৌমাকেও কোনোদিন এ কথা জানাইনি, কারণ আমি স্যারকে মনে মনে বড় সম্মান করতাম। মা, তুমি ওই সাহেব ভদ্রলোকের সঙ্গে যোগাযোগ করনি কখনো? যোগাযোগ কি করতে করবো? বোঝার চেষ্টা করো, ওই খামটা ওর কাছে পাঠানোর জন্যই তো যোগাযোগ করার দরকার ছিল। তো খামটাই দিতে পারবো না, ওর সঙ্গে যোগাযোগ করে কি করব? তাছাড়া যোগাযোগ করবই বা কিভাবে? কারণ ওই সাহেব ভদ্রলোকের নাম, ঠিকানা, ফোন নাম্বার সব তুই খামের গায়ে লেখা ছিল। তোমার কি মনে হয় শেখর, তোমার বাড়ি থেকে কে ওই খামটা নিতে পারে? সে কথা আজ আমার পক্ষে বলা খুবই শক্ত মা, কারণ তখন আমার বিয়ে হয়নি, লক্ষ্মী আসেনি। একটা আইবুড়ো ছেলের ঘর যেমন হয়, সবাই আসে যায়, ফলে কে সে কাজ করেছে আজ আমার পক্ষে সেটা শনাক্ত করা খুবই অসম্ভব। তোমার কি মনে হয় এ বাড়ির কেউ? আমি সে কথা বলতে পারবো না, কারণ নিজের চোখে না দেখলে অনুমানে আন্দাজে কাউকে দোষারোপ করা আমার কাছে খুবই নীতিবিরুদ্ধ কাজ। এবারের লোক নিয়েছে, ওই উইল আমার কোনো দরকার নেই, কিন্তু আমি আমার অধিকারকে প্রতিষ্ঠা করতে গেলে ওই উইল আমার ফেরত চাই, যেমন ভাবেই হোক। ওই উইল আমি আদায় করেই ছাড়ব। তুমি এত বছর আমার সংসারে আছো শেখর, একটা কথা বলো তো, এই যে মেয়েটি এসেছে কি উদ্দেশ্য? আমি কি করে বলবো বলুন তো? আমি সত্যি না, ওই ফাদার কেউ চেনে, আবার ওই ফাদারের কাছে তোমাদের চ্যাটার্জি স্যার কিছু পাঠাতে চেয়েছিল। হ্যাঁ, তাই তো দাঁড়াচ্ছে। তাহলে কি? কি মা? কি? ওই মেয়েটি কোনোদিন চ্যাটার্জি স্যারকে চিনতো? আমি কোনোদিন স্যারের কাছে ওই মেয়েটিকে দেখিনি। ইস, কি ভয় পেয়েছে দেখো, ভাবছি এই বুঝি সব রসাতলে গেল। ওই ফাদার তো সব জানেন, উনি তো সব বলতে পারবেন। ওই মেয়েটি তো জানে ফাদারের ঠিকানা, ওই মেয়েটির কাছে চাইলে তো পাওয়া যাবে। কোথায় পাবে শুনি ফাদারকে? ফাদার কি বেঁচে আছে? বেঁচে আছে ফাদার? এই দুনিয়ায় আমার একমাত্র আপনার মানুষটাও চলে গেছে আমায় ছেড়ে। তোমরা তাকে পাচ্ছ কোথায়? কিন্তু ওই মেয়েটি তো বলেছিল ফাদার ভদ্রলোকটি মারা গেছেন। ও, তাহলে? তাহলে কি জানি না শেখর, তবে আমার মনটা ভালো নেই, আমার ভীষণ ভয় করছে। এই তো সবে শুরু, এখন দেখো কোথাকার জল কোথায় গড়ায়। আমি কান ধরছি, আর কখনো হবে না। ওকে, আমার বউকে তার পছন্দের ঘুমানোর জায়গাটা তো আমাকেই করে দিতে হবে নাকি? আয়ুষ,